হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং দুনিয়া উইথ সোনালি। আমি সোনালি চলে এসেছি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে। সো টুডে টপিক ইজ অ্যাবাউট জিএনএম ভার্সেস এএনএম। আজকে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তোমরা যারা আর্টসের স্টুডেন্ট তারা নিশ্চয়ই ভাবছো জিএনএম নিয়ে পড়বে না এএনএম নিয়ে পড়বে। তোমরা নিশ্চয়ই এই দুটি কোর্স নিয়ে কনফিউশনে আছো। নার্সিং স্টুডেন্টদের জন্য আপডেট থাকাটা খুবই জরুরি, যাতে পরে না মনে হয় এই কোর্সটি করলে ভালো হতো বা ওই কোর্সটি করলে ভালো হতো। তোমরা কোর্সগুলি সম্পর্কে আগে থেকে আপডেটেড হয়ে থাকলে ভবিষ্যতে তোমাদের চলার পথটা সুগম হবে। কোর্স চুজ করার আগে তোমরা প্রথমে কি দেখো? নিশ্চয়ই ফিউচার। কোনো কোর্সে ঢোকার আগে তোমরা ভাবো যে এই কোর্সটা করার পরে আমি চাকরি পাবো তো। সেকেন্ডলি ভাবো স্যালারি নিয়ে, জবটা পাওয়ার পর স্যালারি কীরকম হবে, এটা নিয়ে তোমাদের ভাবনা চিন্তা থেকেই থাকে। বা শেষ যে ভাবনাটা আসে সেটা হচ্ছে যে কলেজ ফিস নিয়ে বা কোর্স ফিস নিয়ে। কলেজ ফিস বা কোর্স ফিস যেটা আছে সেটা আমি বহন করতে পারবো তো, বা আমার ফ্যামিলি বহন করতে পারবে তো, এটা নিয়ে সংশয় অনেকের মনেই থাকে। জিএনএম এবং এএনএম এই দুটি কোর্সের পড়াশুনো কীরকম হয় এবং জব ফ্যাসিলিটি কী কী রয়েছে এবং এর খরচা, কোর্স খরচা কীরকম কী হয় সেসব সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত বলবো, যাতে তোমাদের এই দুটি কোর্স ডিফারেন্সিয়েট করতে সুবিধা হয় এবং তোমরা নিজেদের জন্য কোনটা সুটেবল সেটা বাছাই করতে পারো। প্রথমেই বলবো জিএনএম আর এএনএম এর কোর্স ডিউরেশন সম্পর্কে। জিএনএম কোর্স কমপ্লিট হতে 3 থেকে 3.5 বছর টাইম লাগে এবং এএনএম কোর্স কমপ্লিট হতে 2 বছর সময় লাগে। এবারে বলবো জিএনএম করলে তুমি কি কি সুবিধা পাবে এবং এএনএম করলে তুমি কি কি সুবিধা পাবে। জিএনএম কোর্সটা অবশ্যই একটি ভালো কোর্স। এই কোর্সে তোমাদের ফার্দার স্টাডির সুযোগ রয়েছে। জিএনএম করার পর তুমি বিএসসি করতে পারবে এবং এরপরে এমএসসি করতে পারবে এবং তুমি চাইলে কলেজের একটা নার্সিং কলেজের প্রিন্সিপালও হতে পারো। কিন্তু এএনএম করলে প্রমোশনের সুযোগটা নেই, তোমাকে এএনএম করার পর আবার জিএনএম করতে হবে। আগে তবু সুপারভাইজার পদেই নেওয়া হতো, এখন সেটি নেওয়া হচ্ছে না, বন্ধ রয়েছে। এবারে বলবো জিএনএম এবং এএনএম এর কোর্স ফি সম্পর্কে। জিএনএম এর কোর্স ফিটা এএনএম এর তুলনায় অনেকটাই বেশি এবং জিএনএম এ প্রাইভেটে পড়লে তোমাদের খরচাটা বেশি পড়ে এবং গভর্নমেন্টে পড়লে খরচাটা একটু কম হয়। এএনএম এ অতটাও খরচা হয় না। এবারে বলবো জিএনএম এবং এএনএম এর জব ফ্যাসিলিটি সম্পর্কে। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে, জিএনএমে চাকরির সুযোগটা বেশি না এএনএমে চাকরিতে সুযোগ বেশি। জিএনএম করে তোমাদেরকে 3 থেকে 4 বছর পর্যন্ত বসে থাকতে হতে পারে, কেননা এন্ট্রান্স পরীক্ষা দিয়ে তোমরা যারা গভর্নমেন্টে পড়ার জন্য সুযোগ পাচ্ছ তারা ভাবছো যে আমরা চাকরিটা খুব সহজেই পেয়ে যাব। না, সেটা কিন্তু না, কম্পিটিশানটা কিন্তু অনেকটাই বেশি। বাইরের স্টেটের স্টুডেন্টরাও কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করে, এই কারণে কম্পিটিশানটাও অনেকটাই বেশি হয়। এএনএমদের ক্ষেত্রে এরা কন্ট্রাকচুয়াল বেসিসে জব পায়, যেমন সিএইচের জব। এবারে বলবো জিএনএম এবং এএনএম এর স্যালারি কীরকম হয়। জিএনএম এর স্যালারি, স্টার্টিং স্যালারি প্রাইভেটে হলে 15 থেকে 16,000 এবং এএনএমদের স্টার্টিং স্যালারি 10 থেকে 12,000 পর্যন্ত হয়ে থাকে। এবং বলবো জিএনএমদের গভর্নমেন্টে যদি তুমি পেয়ে থাকো তাহলে 35,000, 28 থেকে 35,000-এর মধ্যে টাকা হয়ে থাকে এবং এএনএমদের ক্ষেত্রে 8,000 টাকা হয়ে থাকে। ভিডিওটি হেল্পফুল এবং ইনফরমেটিভ মনে হলে তোমরা লাইক করো এবং কমেন্টে অবশ্যই জানিও তোমাদের যদি আরও কোনো ডাউট থেকে থাকে। বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিও। নার্সিং সম্পর্কিত নতুন নতুন এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।